প্রুনিং বিষয়টা শিখতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। এই যে দেখেন, এই জায়গায় কুশি আছে, চোখ রয়েছে, এখানেও চোখ রয়েছে, আমরা এখানেও দেখতেছি আছে। তো এখন আমরা পরিষ্কার জায়গাটা দেখে এটাকে সুন্দর করে দেখেন, এই যে আমরা এটাকে ঠিক এইভাবে সালে ভাই, জি ভাই, আমার বাড়িতে এরকম একটি গাছ আছে। হ্যাঁ, তো এই যে কুশিগুলা বাইর হয়, এগুলা বাইর হওয়ার সময় দেখি একদম দুর্বল থাকে। দুর্বল, হ্যাঁ। তো আসলে এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য হ্যাঁ। কি করা প্রয়োজন গাছের মধ্যে? এটা ভাই যখন গাছে মুকুল আসে, হ্যাঁ। গাছের পুরাপুরি শক্তিটা কিন্তু মুকুলে নিয়ে নেয়, পরে কিছু গুটিও আসে। এরপরে যেগুলাতে গুটি আসে না, ওই ডালগুলা সহ গাছটা দুর্বল হওয়ার কারণে এখান থেকে দুর্বল কুশি আসে। তো এই বেলায় আমরা করতে হবে কি, প্রথম হচ্ছে গাছে খাদ্য দিতে হইব, দ্বিতীয়তে যে কাজটা করা লাগবে, দেখেন আপনি যেটা দেখাইলেন এই যে দুর্বল, এটাকে এখানে না রেখে এখানে সরিয়ে যদি আমরা দেই, এগুলাকে সরিয়ে দিতে হবে প্রুনিং করে। হ্যাঁ, এগুলাকে যেগুলাতে আম আসলো না, হ্যাঁ হ্যাঁ, এগুলাকে আমরা যদি সরিয়ে দেই তাহলে এখান থেকে সবল কুশি বের হবে। আমার অনেক দর্শকরাই কমেন্ট করেন ওদেরও একই প্রবলেম, তাই আজকে এই সমস্যা সমাধান করার জন্য আপনার কাছে আসলাম। তো প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখতে থাকেন সালে ভাই ওনার দক্ষ হাত দিয়ে গাছ কিভাবে প্রুনিং করছেন। এটা কিন্তু আম রেখেই করতে হয়, আম রেখে যদি না করেন তাহলে পরের বছর আবার সুন্দরভাবে ডাল পাবেন না, ফলনও পাবেন না। আম রেখে যেগুলোতে আম আসলো না, এগুলোকে আমরা সুন্দর করে এভাবে আমরা ছাঁটাই করে দিব। ছাঁটাই করে দেব। এই যে শামীম ভাই দেখেন, এটাতে মুকুল আসছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন, এখান থেকে একটা ব্রাঞ্চ আসতে অনেকটা সময় লাগবে না? অবশ্যই অবশ্যই। দুর্বল দুর্বল হয়েই বের হবে, কারণ এখানে মুকুল ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যদি দেখি এখানে সরিয়ে দিই, হবে না, শক্তিশালী মুকুল কুশি আসবে না। রাইট। এই যে দেখেন, এখান হ্যাঁ। থেকে আমরা এটাকে সরিয়ে নিলাম, এর ফলে হবে কি, এখান থেকে অনেক শক্তিশালী অবশ্যই কুশি বের হবে। আশা করি আপনি সহ আপনার অডিয়েন্সরা প্রুনিং বিষয়ে আম রেখে গেছে কিভাবে প্রুনিং করতে হয় এটা বুঝতে পেরেছে। সালে ভাই আরেকটা কথা বলি, হ্যাঁ। অনেকে কিন্তু আপনার যাদের বাড়িতে একটি গাছ বা দুটি গাছ আছে, হ্যাঁ। তো ওরা কিন্তু কাটতে চায় না, বলে যে আমি এত সুন্দর একটা গাছ আমি কেটে দিব কেন? কেন কেটে দিব? হ্যাঁ, এটাই তো। তবে যদি এই কাজটা না করে তাহলে পরের বছরে ভালো ডাল গাছ থেকে পাবে না, এটা আগেও বলেছি, ভালো ফলনও পাবে না। এজন্য এই কাজটা করতেই হবে। গাছের শেপ সুন্দর হবে, গাছের ডালপালাটাও সুন্দর হবে। মন না চাইলেও কাটতেই হবে। হ্যাঁ, গাছের উপকারের জন্য। গাছের উপকারের জন্য। গাছ আমাদেরকে নিয়মিত ফল দান করবে, আমরা গাছকে সুন্দর করে পরিদর্শন করে ছাঁটাই বাটাই করতে হবে। প্রুনিং করে দেওয়ার পরে ঠিক এইভাবে চতুর্দিকে ব্রাঞ্চ বের হবে, এখান থেকে এটাকে ছাঁটাই করা হয়েছিল, সুন্দরভাবে দেখতেছেন কুশি গজিয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, প্রুনিং করার পরে এখানে কোনো ছত্রাকনাশক দিতে হবে কিনা? অবশ্যই ম্যানকোজেব অথবা কার্বন ডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক পেস্ট আকারেও এই জায়গায় লাগিয়ে দিতে পারেন, অথবা সারাটি গাছে স্প্রে করে দিতে। প্রিয় দর্শক বিন্দু, আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটি পরামর্শ শুনলেন। যদি আপনাদের আর কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে দিবেন, আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।